This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ট্রাম্পের খাড়া এবার পড়বে ওষুধের ওপরেও। নাকানি চুবানি খেতে হবে সাধারণ মানুষকে। মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আপাতত আমরা ওষুধের ওপরে সামান্য কিছু শুল্ক চাপিয়েছি, কিন্তু 1 থেকে 1.5 বছরের মধ্যেই সমীকরণটা বদলে যাবে। এরপরই ট্রাম্পের সংযোজন সমস্ত ওষুধ এবং ওই সংক্রান্ত পণ্যের ওপরে প্রথমে 150%, তারপর 250% পর্যন্ত শুল্ক চাপানো হবে। কিন্তু এর ফলে সবথেকে বেশি ভুগবেন মার্কিন নাগরিকরাই। একে ওই দেশের চিকিৎসার খরচ আকাশ ছোঁয়া, তার মধ্যে ওষুধের উপরে বাড়তি শুল্ক বিপাকে ফেলবে রোগী পরিবারগুলিকে। ট্রাম্প বলেন, আসলে এই উদ্যোগ দেশের অন্দরে ওষুধ তৈরির পরিমাণ বৃদ্ধি করার জন্য। এর আগেও বিশ্বমানের একাধিক ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে দেশে ফেরার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। বলেছিলেন, তার নির্দেশ অমান্য করলেই জরিমানা চাপাবেন। এবার হয়তো সেই সময়ই চলে এলো। পাশাপাশি পরের সপ্তাহে সেমিকন্ডাক্টর এবং চিপেও শুল্ক বাড়ানোর ঘোষণা করেছে ট্রাম্প। দ্বিতীয়বার মার্কিন মাসনাদে বসতেই ট্রাম্প সরব হয়েছিলেন এই ওষুধের ওপর শুল্ক চাপানো নিয়ে। বিদেশ থেকে ওষুধ আমদানি বন্ধ করে এই ফার্মাসিউটিক্যাল পণ্যের ক্ষেত্রে আমেরিকাকে স্বনির্ভর করে তোলার বার্তা দেন তিনি, যাতে ট্রাম্পের হাতিয়ার হয় শুল্ক। এবার মার্কিন প্রেসিডেন্ট যদি সত্যি 250% পর্যন্ত শুল্ক বৃদ্ধি করেন, তাহলে তার প্রভাব ভারতের উপরেও পড়বে। আমেরিকায় হলো ভারতের ওষুধ এবং ওই সংক্রান্ত পণ্যের রপ্তানির ক্ষেত্রে অন্যতম বড় বাজার। ফলে হোয়াইট হাউসের ফার্মা সিদ্ধান্ত প্রভাব ফেলবে ভারতের বাণিজ্যে। একটি পরিসংখ্যান অনুযায়ী গত অর্থবর্ষে প্রায় 2700 কোটি টাকা মার্কিন ডলারের বেশি মূল্যের ওষুধ বিশ্বজুড়ে রপ্তানি করেছিল ভারত, যার মধ্যে 31% গিয়েছিল আমেরিকা, যার আবার বাজার মূল্য তৎকালীন সময় অনুযায়ী 800 মার্কিন ডলারের অধিক। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।